এখন বাজে 9:30, রাত্রি 9:30, সকাল নয়, কারণ অন্ধকার এখন। তো ব্লগটা এখানে। তো আজকে সকালের দিকে এত বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই হচ্ছে, এখন প্রকৃতপক্ষে বর্ষাকাল বলা চলে। তো যাই হোক, বৃষ্টিটা হওয়ার দরকার ছিল, এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, এটা আমাদের আক্ষেপ। এখন অতিমাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, সন্ধেবেলা থেকে চাটা খাওয়া ইত্যাদি এসব তো চলেই, আর চলছে রান্না। এখন আজকে একটু অভিনব পদ্ধতিতে আমি একটু মাংস বানাচ্ছি, আসলে আর কিছু না, মানে ভেবো না যে বিশাল বড় ক্রেডিট কিছু নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে এটা আসলে কি বলতো, ডিমটা ভাজা ছিল, দেখতেই পাচ্ছ এখানে ডিমটা অনেকটা ভুজিয়ার মতো। তো সেই ডিমটাকে ফাটিয়ে আমি একটু সন্ধেবেলা ওই পাউরুটি দিয়ে ভেজেছিলাম, তা যেটুকু ছিল এক্সট্রা একটু ছিল, তা ভাবলাম এটা আবার আলাদা করে অমলেট করে কী হবে, বরং এটা একটু তেলের সাথে ভেজে নিই। আর এখানে মাখিয়ে রেখেছি, এবার এই মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা আমি সকালের দিকেই মাখিয়ে রেখেছিলাম, যাতে কাজটা একটু সময়টা কম লাগে। তো দেখা যাক, আর কিছু না, এর ভিতরে ডিম ভাজার একটা আলাদা টেস্ট যে বিশাল কিছু আনবে তা নয়, কিন্তু তবুও জিনিসটা আবার আরেকটা পথ করবো কেন, একবার এটার মধ্যেই মিশিয়ে দিই। অনেকটা আমি একবার ভেবেছিলাম কি জানো তো, চিকেনের ভেতর দিয়ে মানে তোমার ডিম দিয়ে যেরকম ভাজে, মানে চিলি চিকেন বলছে, কিন্তু চিকেনের পিসটা একটু বড়, সেটা চিলি চিকেনে ঠিক মানাবে না, আর করতে বেশ সময় লাগবে, তো এতটা সময় এখন দেওয়া যাবে না। সেই জন্য চটজলদি ফাঁকিবাজি অমলেট চিকেন। তো যাই হোক, এখন বসিয়েছি ভাত। আর আজকে বেশ অনেকগুলো কাজ হলো, সকালের দিক থেকে বেশ কিছু কাজ হয়েছে, যে কাজগুলো বেশ আটকে ছিল। তো আর একটা জিনিস দেখো, এটা একটা নিলাম, এই অ্যালোভেরা জেল নেচার্সের। এটা খুব যে একটা আমি ইউজ করি তা না, কিন্তু তাথইর এখন ওই ব্রণ টোনো ইত্যাদি এসব হচ্ছে, তো সেই জন্য একটু এই এজে গিয়ে একটু হয়, সেটা সবারই কম বেশি হয়। চন্দন ইত্যাদি দিলে সেটা সাময়িক রিলিফ হয়, কিন্তু সেটা পার্মানেন্ট রিলিফ কিছু হয় না যতক্ষণ না এসটা যায়। তো আমাদের সবারই এই সময়টা গেছে, এরকম একটা পিম্পলসের প্রবলেম আসে, তো যাই হোক আবার সেটা কেটেও যায় এই। আর আজকে বারান্দাটা যেহেতু অনেকটা ফাঁকা করেছি, একটা সুবিধা হয়েছে কি বলতো, চেয়ারটা নিয়ে অন্তত 2টো চেয়ার কি 3টে চেয়ার রাখা যাচ্ছে বারান্দায়। আগে অতগুলো টব একসাথে সেই জমে থাকতো বলে চেয়ার রাখার জায়গা ছাড়াও মানে কাপড় চোপড় মেলতে গেলেও অসুবিধা হতো। তো সেই জন্য এই পদ্ধতি, তো একটু ফাঁকা থাকারও প্রয়োজন। তো চলো এবার কাজগুলো শেষ করি, পরে আবার আসছি। গুড মর্নিং। বেরিয়ে পড়েছি এখন কাকুকে আনতে, কাকু স্কুলে আছে, আজকে শনিবার, কিন্তু যেহেতু ডাউট ক্লিয়ারিং সেশন আছে সেই জন্য আনতে বেরিয়ে পড়েছি। এখন দেখি টোটো, দেখো রাস্তাটা ফাঁকা, টোটো যাওয়া আসা করছে, কিন্তু যে টোটো ওদিকে যাবে সেই টোটো পাচ্ছি, এটা হয়ে গেছে সমস্যা। তো চলো। আজকে টোটো পেতে বেশ কষ্ট হয়েছে, দেখতেই তো পেলে, আসার সময় হাঁটছিলাম, টোটো পাচ্ছিলাম না। অনেকটা রাস্তা হাঁটার পরেও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ আমি যেদিকে যাব, মানে তাথই স্কুলটা যেদিকে, সেদিকে কোনো টোটো যাচ্ছে না। তো যাই হোক, লাস্টের দিকে একটা টোটো পেলাম, মানে স্বস্তি নিঃশ্বাস আর কি ফিরল। এরপর তাথইকে স্কুল থেকে নিয়ে, আরেকটা জিনিস কি বলতো, এই সময় রোদ্দুরটা যদি না থাকে, ওয়েদারটা বেশ ভালো, টোটোতে আসার সময় বেশ হাওয়াটা লাগে, ভালোই লাগে, বেশ অনেকটা রাস্তা তো। আর এই দেখো, প্রত্যেক শনিবারই এই বারের ঠাকুরের মন্দির বেশ এরকমই একটা বড় ধরনের লাইন পড়ে, তো আসা যাওয়ার পথে দর্শন তো হয়। তো বাড়িতে চলে এসেছি, দেখো কীরকম রোদ্দুর উঠেছে। যখন বেরিয়েছিলাম ফিরছি তাথইকে নিয়ে, তখন বেশ হালকা মেঘলা করে এসেছিলো। তো মিষ্টির দোকান থেকে একটু পরোটা নিয়ে নিলাম, এই দেখো মাঝে মাঝে একটু অস্পষ্ট হয়ে গেছিলো, যাই হোক একটু গরম। আজকের তরকারিটা কিন্তু দারুণ মানিয়েছে, কি বলবো। আর সঙ্গে আজকে ছোট্ট একটা নিকুতি। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের টিফিন। আর তরকারিটার মধ্যে ছোট ছোট নারকেল কুচিও দিয়েছে, মানে দারুণ খেতে লাগছে। দীঘায় কতগুলো বিষয় নিয়ে আজকে সকালবেলায় গিয়েছিলাম আমরা অফিস থেকে, অনেকে মিলে গিয়েছিলাম, সঙ্গে পুলিশও ছিল।
প্লাস্টিক অভিযান করার, এগুলো অনেক কিছু ছিল। পরে বলছি কি কি বিষয় ছিল। তবে সমুদ্রটা আজকে মারাত্মক উত্তাল ছিল। রাস্তায় প্রচুর গাড়ি জমে গেছে, রাস্তায় জমে যাওয়ার গাড়িগুলো আটকে গেছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হেড অন কলিশন, সামনাসামনি মেরেছে। সেই জন্য বাস আর এগোচ্ছিল না, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিল। এটাকে পানিপাড়ুন মোড় বলে, এখান থেকে এবার এগোবে। বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম কমছে। হাওয়া দিলে ভালো লাগছে, কিন্তু আদারওয়াইজ নট। দীঘায় জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলোর উপরে নাকি এমআরপির উপরে জিনিস বিক্রি হচ্ছিল। এই নিয়ে যারা দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলতে প্রশাসন থেকে আমরা গিয়েছিলাম। এছাড়া প্লাস্টিক যত্রতত্র ফেলা, এটাকেও আটকাবার প্ল্যান ছিল। আমরা ওখানে গিয়ে অনেক টুরিস্টের সঙ্গেও কথা বলেছি, প্লাস দোকানগুলোকে ঘুরেছি, চেক করেছি, অনেককে অনেক কিছু জিজ্ঞাসা করেছি, অনেককে অনেক কিছু রিকোয়েস্ট করেছি, অনেককে বুঝিয়ে বলেছি যে গেস্ট যদি এখানে না আসে তাহলে কি অসুবিধা হবে। ভালোভাবে বুঝিয়ে প্রথমে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে বিষয়টা খুব সুন্দরভাবে সবাই মিলে ঠিক করে করা যায়। কারণ দূর দূরান্ত থেকে টুরিস্টরা আসে, তারা এখানে এসে এনজয় করতে আসে, এটা ঠিক কথা। কিন্তু আমাদেরও একটা দায়িত্ব থেকে যায়, সেটা হলো যে কোনো মানুষ যখন এরকম একটা জায়গায় আসে তার যেন সুবিধা অসুবিধাগুলো আমরা দেখি। আজ সকাল থেকে একটা মজার জিনিস লক্ষ্য করছি, বারবার বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরেই রোদ উঠে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে। মানে এটা একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খারাপ লাগছে না। তো এখন আর গুড ইভিনিং বলবো না, কারণ এখন রাত্রিটা অনেকটাই হয়েছে। আর আজকে সকালে তো দেখলে বেরোলাম বা আসলাম, টিফিন করলাম, তারপরে দুপুরে রান্নার কী করেছি তোমাদেরকে শেয়ার করিনি, আর সেরকমভাবে কিছু করিও নি। সোয়াবিনের আলু দিয়ে একটা রান্না করেছিলাম, যা করেছি সেটাই বলবো। সন্ধ্যে থেকেও তোমাদের সঙ্গে কিছু আর শেয়ার করার নি। এখন ওর বাবা নিয়ে বসেছে পড়াতে। তো এখন করব রান্না। এখন রান্না বলতে আজকে কি রান্না করবো এরকম অনেক কিছু ধরে ভাবছিলাম। সকালে তো সেরকমভাবে কিছু করিনি। তো এখানে আলু কেটে রেখেছি, আর আজকে করছি পনির আলু দিয়ে ডালনা। আর শনিবার, বুঝতেই পারছো। তো এখানে আছে আটা বেশি আর ময়দা কম দিয়ে একটা মাখা, তো এটা দিয়ে লুচি করে নেব। তাথইর আসলে এখন প্রতিদিনই ক্লাসটা থাকে, মানে স্কুলটা থাকে। ক্লাস থাকা তো একটা ব্যাপার, সেটা তো শুক্রবার পর্যন্ত আছেই, স্কুলের যে স্কুল রুটিন। আর শনি আর রবিটাও এখন যেহেতু ডাউট ক্লিয়ারিং সেশনে যাচ্ছে, সেই হিসাবে সেটাও এনগেজড। ফলে ছুটি জিনিসটা খুব, মানে যেগুলো ন্যাশনালাইজ যে ছুটিগুলো হয় সেগুলো ছাড়া আর ছুটির কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, তো এখন একটু মনোটোনাস তো হয়ে যায় যে মাঝে মাঝে এখন একটা দিনও ছুটি নেই। কিন্তু যাই হোক, কিছু আছে যেগুলোকে ছুটি ভাবলে আর হবে না, কারণ এটারও প্রয়োজন আছে। কিছু ডাউট থাকে যেগুলো ক্লিয়ার করে নেওয়াটা বা ক্লিয়ার হওয়ার এই পদ্ধতিটা খুবই ভালো আমার তো মনে হয়। প্রত্যেকটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে এটা বোধহয় একটা ভীষণ প্রয়োজনীয় পদক্ষেপ। তো যাই হোক, এখন চলো আমি পনিরের তরকারিটা করে ফেলি। যদি খুব ভালো কিছু, মানে একটু দই টই দিয়ে করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে হয়ে যাওয়ার পরে। দারচিনির গন্ধটাই না একটা অন্য মাত্রা এনে দেয়। যে কোনো রান্নায় দারচিনি গন্ধটাকে এত ভালো লাগে, জানি না সবার একমত কি না, আমার তো বেশ ভালো লাগে। তো দেখো, দারচিনি একটু জিরেও ফোড়ন দিয়েছি, দারচিনিও দিয়েছি। তো দিয়ে আলুগুলোকে একটু ভাজতে দিয়েছি। এবার দেবো পনির। তো এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো,
অনেক দিন পনির বাটার মশলাটা আনা হয়নি। দাঁড়াও, এবার গেলে হয় আমি বা স্যার পনির বাটার মশলা আনবো। এবার একটুখানি নাড়িয়ে দিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এবার দিচ্ছি একটুখানি দই, কারণ কি বলতো টমেটোটা নেই। টমেটো থাকলে আমি টমেটোটাই দিতাম, কারণ হচ্ছে যেহেতু আদা বাটা আমি দিচ্ছি না, এই টমেটোটা দেওয়াটাই ভালো ছিল। আদা বাটা দিচ্ছি না বলতে আদাটা কম আছে। তো যাই হোক, অসুবিধা কিছু হবে না, জানো তো। আমি কি বিশ্বাস করি বলতো, এটা না হলে যে ওটা চলবে না, ওটা না হলে যে এটা হবে না, এটা খুব একটা আমি বিশ্বাস করি না বলাটা অবশ্য একেবারেই ভুল হবে, তবে সেটাকে খুব একটা প্রশ্রয় দিই না। যে হোক না, একটার অভাবে আরেকটা দিয়ে দিই, আরেকটার অভাবে আরেকটা দিয়ে দিই, তাতে ক্ষতি কী, তাই না? টেস্টটা তো পাল্টাতেও পারে, সেটা হলেও কি ক্ষতি। তো দেখো দই দিয়ে দিয়েছি, রঙটা কিন্তু ক্লাসিক হয়েছে। এবার একটু ভালো করে কষানোর পরে আমি পনিরটা ঢেলে দেবো। তো দেখো আমি এখানে জল ঢেলে দিলাম, পনিরগুলো একটু কষিয়ে নিয়ে, আর একটু হালকা ঝোল রাখবো, খুব বেশি না আবার খুব কমও না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে অনেকটা রাত হয়ে গেছে। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব। গুড নাইট।